মাদার ভাই মাদার ভাই মাঝখানে দুটো মাঝখানে মাদার ভাই মাঝখানে ধরবেন মাঝখানে তাসকিন তাসকিন পিছনে 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 অনুভূতি জানতে চাই যদি অনেক নেগেটিভ অনেক কিছু রয়েছে আপনার কাছে কেমন মনে হচ্ছে এই করতে না আসলে দেখেন যে সত্যি কথা বলতে ভালোর তো কখনোই শেষ নাই তাই না ভালো হোক আর খারাপ হোক ধরেন আমরা মানে হ্যাঁ আরো অনেক ভালো হইতে পারতো স্পেশালি মানে দেখেন লাস্ট ম্যাচটা আমরা সবাই একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি আমরা জেতার চেষ্টাই করেছিলাম প্রথমে 12 ওভারের মধ্যে পরে যখন মানে আমরা বুঝতে পারলাম 12 ওভার আসলে চেস করা পসিবল না তখন নর্মালি ট্রাই করছিল সবাই তাও জিততে পারিনি বাট হ্যাঁ পজিটিভ সাইন আছে যে থ্রু আউট দ্য টুর্নামেন্ট বোলিং ডিপার্টমেন্ট ভালো করছে সুপার 8-এ উঠছি সর্বপ্রথম এবার ওয়ার্ল্ড কাপ টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা 3টা জয় পাইছি তো মানে পজিটিভ আছে বাট নেগেটিভের সংখ্যাটা একটু বেশি কিন্তু আসলে সবার মতো আমরাও একটু হতাশ যে এক্সপেকটেশন অনুযায়ী ভালো হয় না আজকে দেশবাসী অনেকে বলছে দেশবাসী হতাশ হচ্ছে কিন্তু আপনাদের বোলিং কিন্তু দারুণ ছিল মুস্তাফিজ আপনি সাকিব তারা কিন্তু দারুণ পারফরমেন্স করেছে আপনাদের বোলিং কিন্তু আমরা কত সন্তুষ্ট না না বোলিং ইউনিট আগাগোড়াই লাস্ট কিছু বছর ধরে ভালো উন্নতি করে আসছে এবং সেই ধারাবাহিকতা ধরে রাখছে আল্লাহর মধ্যে সামনে আরও ভালোর তো শেষ নাই আর ব্যাটিং বিপর্যয় যেটা আসলে টু বি অনেস্ট ওয়ার্ল্ড কাপের ফার্স্ট রাউন্ডে ইউএসএতে যখন খেলা হয়েছে তখন কিন্তু ব্যাটসম্যানদের ফেভার বেশ কম ছিল আপনারা যদি স্ট্যাটস চেক করেন অন্যান্য দেশের ব্যাটসম্যান বড় বড় টিমরাও স্ট্রাগল করছে ওখানে বলারদের একটু অ্যাডভান্টেজ ছিল সো ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার পর হয়তো কিছুটা বেটার উইকেটে খেলছি আমরা কিন্তু তাও আসলে এত লম্বা মানে কখনোই আমি ক্রিকেট খেলার পরে বাংলাদেশ টিমের হয়ে লাস্ট 10 বছর ধরে প্রায় খেলতেছি তো কখনোই এরকম লম্বা ব্যাটিংয়ে ব্যাট টাইম দেখিনি আশা করি এটা খুব দ্রুতই কেটে উঠবে ইনশাল্লাহ আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনাদের সামনে মনে হয় খুব বড় একটা সুযোগ ছিল সেমিফাইনাল খেলার আজকের ফেরাটা অন্যরকম হতে পারতো একটা সময় যেটা দেখা গেল যে শিরোপা করতে এসে ভারতের কোনো পেস বোলারের নাম নেই সেরা 5-এর মধ্যে বাংলাদেশের তানজিদ সাকিব আছে কতটা এনজয় করলেন ব্যাপারটা না ডেফিনেটলি মার্শাল্লাহ আসলে তানজিম সাকিব রিশাদ এরা লিডিং উইকেট টেকারদের মধ্যে টপ 5-এর মধ্যে ছিল আর রিশাদ স্টিল আছে ওভারঅল হ্যাঁ মানে ভালো করছে মার্শাল্লাহ এটা খুবই পজিটিভ সাইন যে আমাদের মানে বাংলাদেশ থেকে অনেক ফিউচার স্টাররা উঠে আসবে এবং তাদেরকে মানে অলরেডি ওয়ার্ল্ডকে বোঝানো হয়েছে যে আমাদের সবার মধ্যে ডিফারেন্ট অ্যাবিলিটি আছে তো এখন আসলে ধরেন যে জিনিসগুলো হয়ে গেছে আমরাও একটু স্যাড হয়তো ফ্যান্স বা ক্রিকেট প্রেমী সবাই স্যাড যে এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট হয়নি স্পেশালি কয়েকটা ম্যাচ আমাদের হয়তো জিতার কথা ছিল বা সেই অনুযায়ী পারেনি আর স্পেশালি লাস্ট ম্যাচটা যেটা ওটা 12 ওভার 1 বলে আমাদের সবারই প্ল্যান ছিল চেস করার এবং আমরা সেই ইন্টেন্ট নিয়েই খেলা শুরু করেছিলাম একটা পর্যায়ে যায় যখন দেখলাম যে মনে হচ্ছে আর হবে না 12 ওভারের চেস তখন আসলে নর্মালি জেতার চেষ্টা করা এই প্ল্যানটা আসছিল তারপর ওইটাও ট্রাই করে আমরা পারিনি আনফর্চুনেটলি কিন্তু কি করার সামনে আগে যেতে দলের দুই সিনিয়র মোস্ট ক্রিকেটার সাকিব আল হাসান এবং মাহমুদুল রিয়াদ অফ ফর্মে ছিলেন লাস্ট ম্যাচেও রিয়াদ একটা ওভারে আসলে মাত্র 4 রান নিয়েছিলেন এই দুই সিনিয়র ক্রিকেটারের অফ ফর্ম মাঠে এবং মানসিকভাবে দলকে কতটা এফেক্ট করেছে না আসলে হ্যাঁ এই দুইজন সিনিয়র খেলোয়াড়ের অফ ফর্ম আমাদের দলে তারা অফ ফর্মে না থাকে অবশ্যই আমাদের ইফেক্ট করেছে কিন্তু মাঠের বাইরে ইফেক্ট করে না কারণ মাঠের বাইরে তারা সবসময় গুড টিম ম্যান আল্লাহর রহমতে এই যে 47 দিনের মতো একসাথে ছিলাম সবার বিহেভিয়ার খুব ভালো ছিল সবাই একসাথে ছিলাম এই অফ দ্য ফিল্ডে সব তো ঠিকই ছিল কিন্তু আসলে টিমের ওয়ান অফ দ্য কি প্লেয়াররা অফ ফর্মে থাকলে ওই টিমের প্রবলেম হওয়াটাই স্বাভাবিক
বাট আশা করছি সামনে দ্রুত এগুলো সব কাটিয়ে উঠে সামনে ভালো কিছু করবে। বিশ্বকাপে যদি সেই সবগুলো বিশ্বকাপ আমরা খেলেছি টি-20-তে, একমাত্র আমরাই সেমিফাইনাল খেলতে পারি, সবাই সেমিফাইনাল খেলতে পারছে, অবশ্যই এটা একটা মাইনাস পয়েন্ট। কিন্তু আপনি তো গত 4-5টা টি-20 বিশ্বকাপ খেলেছেন, অন্য দলগুলো মানে বড় দলগুলোর বিপক্ষে আমাদের কি নার্ভটা বেশি কাজ করে কিনা বা একটু চাপে থাকে কিনা? কারণ এই গত এতগুলো 8টা বিশ্বকাপে মাত্র ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কাকে ডেস্টিনেশন দুটো দলকে হারাতে পেরেছে, অন্য কাউকে কিন্তু হারাতে পারেনি। আচ্ছা, না গ্র্যাজুয়ালি ইমপ্রুভ হচ্ছে। টি-20 ক্রিকেটে তো শুরু থেকে আমাদের খুব একটা স্ট্যাটস ভালো ছিল না, তাই না? তো আগের থেকে তো ইমপ্রুভ হচ্ছে, খালি মাইনাস পয়েন্ট দেখলে তো হবে না, এমনি তো মাইনাসেই আছি আমরা। তো প্লাসে আসার তো সর্বোচ্চ চেষ্টা করছি, তো করেই যাব। এবং আপনারা হতাশ হচ্ছেন স্বাভাবিক, আবার আমরাও আপনাদেরকে ইনশাল্লাহ ভালো জয় উপহার দিব। বিশ্বাস রাখেন আমাদের উপরে, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। থ্যাংক ইউ।